কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বনেশে, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে। পায়ে পায়ে খাচ্ছে ঠেলা নাগরিক অধিকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার। কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার। খাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ খোঁজাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আরজিকরের কান্না মাগো ভুলিনি মোরা কেহ, কালীগঞ্জে বোমায় পড়লো শিশু তামান্নার দেহ। হাসখালিতে ধর্ষিতারও বদনাম করলেন তিনি, কসবার ওই ল কলেজের ধর্ষকদেরও চিনি। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অনুপ্রবেশ রুখতে হবে, বাংলা তবেই বাঁচবে। আধার কার্ডের জোচ্চুরিও এই ছেলেরা রুখবে। সীমান্তের হিন্দুদের মা বুকে আগলে রাখবো। 15 বছর কেঁদেছি অনেক, এবার মোরা হাসবো। ভোটের দিনে ছাপ্পা রিগিং চলবে না তো আর। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আসছে এবার মোদিজি মা, ভরসা তুমি রাখো। অনাচার আর থাকবে না মা, নিশ্চিন্তে থাকো। তোলাবাজি চোরা চালান হবে ধুলিসাৎ, মোদিজির প্রহার যখন করবে বাজি মার। রূপসী মা বাংলা আমার কাঁদবে না কো আর। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মোদিজি ধন্য মোরা, বাংলা ধ্রুপদী ভাষা। বিশ্ব অঙ্গনে দুর্গা পুজো, নতুন দিনের আশা। রাজ্যে উড়বে জয়ের নিশান, কারখানার ধোঁয়া। বাংলার সংস্কৃতিতে লাগবে প্রাণের ছোঁয়া। বাংলা জুড়ে জয়ধ্বনি উঠবে ভারত মাতা, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মনোহরে তোমার জন্য আমরা মাগো পদ্মমালা গাঁথব, শ্রদ্ধা ভরে বসতে দেব সোনার আসন পাতব। সযতনে সাজাবো মা আমরা তোমার ছেলে, লক্ষ্মী রূপে করব বরণ, সোনার প্রদীপ জেলে। তোমার জন্য আমরা মাগো পদ্মমালা গাঁথবো, শ্রদ্ধা ভরে বসতে দেব সোনার আসন পাতবো। সযত্নে সাজাবো মা আমরা তোমার ছেলে, লক্ষ্মী রূপে করব বরণ, সোনার প্রদীপ জেলে। বিকশিত বাংলা হবে রইল অঙ্গীকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 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 তো বন্ধুরা, আপনারা গানটি শুনলেন, সত্যি মানে সুন্দর একটি গান। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি ভাবতেই পারিনি শুধুমাত্র আপনারা শুনেছেন যে কালকে মালদা থেকে মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়েছিলেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তো 12 ঘন্টা যেতে না যেতে এত সুন্দর একটি গান যে তারা তৈরি করে ফেলেছে,
এবং সবাই শুনছে শুধু না, এটা কিন্তু মানে নেট জগতে এখন ভীষণ ভাইরাল এই গানটি, যে 12 ঘন্টা যেতে না যেতে এত সুন্দর একটি গান তৈরি করে ফেললো এবং এখন ইন্টারনেটে ভীষণ ভাইরাল এই গানটি, ভীষণ ভাইরাল। তো আপনারা শুনলেন যে গান, আপনারা তো এখনো শোনেননি, শুনলেন এখন এত সুন্দর গান, এবং এখানে যে কথাগুলো বলা হয়েছে সেটা বাস্তব কথা, মিথ্যে কিছুই বলা হয়নি। কারণ আপনারা শুনলেন যে শিক্ষামন্ত্রী খাটের তলা থেকে টাকা মেরেছিলেন। শিক্ষামন্ত্রী কে ছিলেন? পার্থ চট্টোপাধ্যায়। তারপরে এখানে ধর্ষণের কথা বলা হলো, আরজি করের ঘটনার কথা বলা হলো, কসবা ল কলেজের কথা বলা হলো, হিন্দুদের উপর নির্যাতন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র মাটির মূর্তি তৈরি করে, মানে ঠাকুর তৈরি করে বলে। তো এই সমস্ত ঘটনা তো ঘটেছে। তারপরে যেভাবে অনুপ্রবেশ ঢুকছে বাংলাদেশ থেকে, যেভাবে আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে যেভাবে অনুপ্রবেশ ঢুকছে এবং এই পশ্চিমবঙ্গের উপর দিয়েই ঢুকে, সেই কথাটাও বলার এখানে করা হলো যে অনুপ্রবেশ ঢুকে কীভাবে ভোল পাল্টে দিচ্ছে। এবং কালকে আমি দেখলাম যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখছিলেন তখন তিনি বললেন অনুপ্রবেশের কথা, যে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার মুখের ভাষা পাল্টে যাচ্ছে। তো এই সমস্ত কথা কিন্তু তুলে ধরেছেন এই গানের মাধ্যমে, এবং এই গানের মাধ্যমে আরও একটি জিনিস তুলে ধরেছেন যে যেভাবে ভোটে হয়, লুটপাট হয়, ভোট চুরি হয়। 2021-এর ভোট আপনারা দেখেছেন কীভাবে কার্যত ভোট চুরি হয়েছে, কীভাবে আপনারা দেখেছেন যে বাক্স থাকে, সে বাক্স পুকুরের জলে নিয়ে ফেলে দিচ্ছে, কেউ তো সে বাক্স নিয়েই চলে যাচ্ছে। তো সেই সমস্ত কথা তুলে ধরেছে। কি সব থেকে ইম্পর্টেন্ট যেটা লাগলো, সব থেকে গুরুত্বপূর্ণ, বেকারত্ব নিয়ে কিন্তু কথা বলেছে। এবং এখানে কোম্পানির কথা বলা হচ্ছে যে কোম্পানি হয়তো আসতে পারে। এবং আপনারা শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কালকেই বলেছেন আমের চাষিদের জন্য, আমের যে ফুড প্রসেসিং যে কোম্পানি বা ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু মালদাতে বসতে চলেছে। এবং আজকে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরে, সেই সিঙ্গুর যেখানে হয়তো বলতেই পারেন, আমি জানি না বলবে কিনা, অনেকে অনুমান, তিনি হয়তো বলতেই পারেন যে সিঙ্গুরে যে টাটা কোম্পানি চলে গেছে, সেই টাটা কোম্পানি আবার আসতে পারে। সেই টাটা কোম্পানিকে বিজেপি যদি জেতে, তো আবার সেই টাটা কোম্পানিকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো সিঙ্গুরে, এটাও কিন্তু বলতে পারেন। এ নিয়ে কিন্তু একটা কথা হচ্ছে। কিন্তু এই যে গানটা শুনে সত্যি মন ভরে গেল, কারণ এই গানের সমস্ত সত্য কথা বলা আছে, যে কিভাবে অনুপ্রবেশকারীরা ঢুকছে এবং আমাদের হকের কাজগুলো সব কেড়ে নিচ্ছে শুধুমাত্র। এবং এর জন্য দায়ী সমস্ত রাজনৈতিক দল। কারণ যখন সিপিএম ছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের তো মনে আছে 2005 সালে মাননীয় মুখ্যমন্ত্রী 2005 সালে লোক স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। আপনাদের আমি বারবার সেই ভিডিও দেখাই। 2005 সালে মাননীয় মুখ্যমন্ত্রী কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে এই দেখুন অবৈধ লোক, যে লোকগুলির মাধ্যমে সিপিএম ভোটে জিতছে। এটা 2004-05 ঘটনা। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যায় না কেন, কিছু বলে না, তিনি সেদিন কেঁদে ফেলেছিলেন। 2004-05 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারীতে সব ভরে গেছে পশ্চিমবঙ্গ, তখন সিপিএমের রাজত্ব ছিল। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেন না। তো সেই সমস্ত কথা এখানে তুলে ধরেছেন, এবং কিভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং কিছু রাজনৈতিক দল শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য দেশের ক্ষতি চাইছে। তো এই সমস্ত কথা কিন্তু এই গানের মাধ্যমে রয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে গানটি অবশ্যই আমাকে কমেন্টে জানান। যে এই কথা তো সত্য, মানে কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোট ব্যাংকের কারণে দেশের যা হচ্ছে হোক, ভাই আমি গদি পেলেই হচ্ছে, দেশের যা হচ্ছে হয়ে যাক। তাই অবৈধ অনুপ্রবেশে ঢুকাচ্ছে, কার্যত ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু সেগুলো এখন রুখছে। এসআইয়ের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, কিন্তু রুকা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সমস্ত যে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, আমি বারবার বলি পশ্চিমবঙ্গে প্রচুর দুর্নীতি হয়েছে। না ভাবুন না, 1947 যখন দেশভাগ হয়, ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তখন পশ্চিমবঙ্গে 23% ইন্ডাস্ট্রি হাব থেকে দুর্গাপুরে 23% ইন্ডাস্ট্রি হাব, সেখানে আজকে কত পার্সেন্টে নেমেছে? একটু নেটে সার্চ করে দেখবেন তো, হয়তো যতদূর সম্ভব আজকে এখন নেমেছে 12% ইন্ডাস্ট্রি হাবে নেমেছে। কাদের আশীর্বাদে নেমেছে আজকে ইন্ডাস্ট্রি এত নিচের দিকে? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এবং যে 26,000 চাকরি গেল, সেই চাকরির কথাও এই গানের মাধ্যমে বলা হয়েছে। আমার তো ভাই খুব ভালো লেগেছে। এবং এই গানটিকে শেয়ার করুন, সব জায়গায় ছড়িয়ে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।